ছেলের হাতে বাবার মর্মান্তিক খুন। বর্ধমানের খণ্ডঘোষের নৃশংস ঘটনার সাক্ষী সাগরাই গ্রাম। দেহ ময়না তদন্ত হলেও সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অমানবিক চরম দৃষ্টান্ত দেখল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাগরাই রায়পাড়া এলাকা। ছেলের হাতে খুন হলেন এক বৃদ্ধ পিতা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দেহ ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রবিবার সন্ধ্যা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের বাবার ওপর নৃশংসভাবে হামলা চালায় প্রদীপ রায়, বয়স আনুমানিক 24 বছর নামী ওই যুবক। পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, প্রদীপ দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বাবা মাকে প্রায় মারধর করত। তবে গত রাতের ঘটনায় সেই অমানবিক নির্যাতন শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল তার বাবা বিপত্তরণ রায়ের, বয়স 55 বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ পেরেক যুক্ত একটি বাঁশ দিয়ে বাবার শরীরে এলোপাথারি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন বৃদ্ধ বিপত্তরণ বাবু। প্রতিবেশীরা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেখানে রাত 1টার সময় মৃত্যু হয় তার। অভিযুক্ত প্রদীপ রায়কে ইতিমধ্যে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে ছিলেন না মৃতের স্ত্রী। তিনি বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় স্বামীকে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন। শোকস্তব্ধ এলাকাবাসী ও প্রতিবেশীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্বামী খুনি অভিযুক্ত ছেলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন অভিযুক্ত প্রদীপের মা। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকলের মুখে একটাই প্রশ্ন, মানুষ এতটা নৃশংস হতে পারে? দেখুন, এর যে প্রদীপ রায় বলে ছেলেটি আছে, লরির খালাসি কাজ করতো। বিগত যখনই এখানে বাড়িতে আসতো বাবাকে মারতো, মাকে মারতো, প্লাস বাবাকে মারধর করতো। যথারীতি আমাদের কাছে জানা রিপোর্ট করেছিল অনেকবার, আমরা বাড়িতে অনেকবার এসেও ছিলাম, ওকে বুঝিয়েও গিয়েছিলাম, কিন্তু কোনো কথা শোনেনি। সে আবার চলে যাওয়ার পর কিছুদিন ঠিক থাকতো, তারপর আবার যাকে তাই। কালকে আর কিছুদিন আগে হয়তো মাস দুয়েক আগে মাকে প্রচণ্ড মেরেছিল। মাকে মারার পরও আমাদের কাছে গেছিলো। যাওয়ার পর আমরা এসেছিলাম, দিয়ে বুঝিয়ে গিয়েছিলাম, তখন ওকে পাইনি। দিয়ে আমরা বলেছিলাম, দেখুন আমাদের এখানে বলে হবে না, থানায় যান, থানায় কমপ্লেন দিন যে এই ব্যাপারগুলো হচ্ছে, যে মানে মারধর মানে সহ্য চোখে দেখা যাবে না, এত পরিমাণ মারধর করতো। তখন নিজের মাকে মেরে পিঠ ফাটিয়ে দিয়েছিল, যেগুলো হয়তো আমাদেরকে আমরা দেখতে পারিনি, যে সমস্ত পিঠে থেকে মাথা থেকে আরম্ভ করে সব জায়গায় মারতো। দিয়ে এরপরে আবার এসেছে, পরশুদিন বাড়িতে এসেছে, বাইরে কাজ করতো লরির খালাসি। দিয়ে এসে ওর বাবাকে মারার পর সহ্য না করতে পেরে সেই জায়গায় প্রথম গিয়েছিল। দিয়ে যাওয়ার পর থানাতে জানানো হয়েছিল, আমাদের কাছে যাওয়ার পর থানায় সঙ্গে সঙ্গে জানানো হয়, এবং তার বাবা মা দুজনে থানায় যায়, এবং থানায় গিয়ে বলে যে এই ব্যাপার, তথ্য জমা করে। তারপরে কাল রাত্রি 1টায় ওই মারের সহ্য না করতে পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। যে মারা গেছে তার নাম বিপত্তারণ রায়। আর যে মেরেছে তার নাম প্রদীপ রায়। সে সম্পর্ক কি হয়? বাবা ছেলের সম্পর্ক। বয়স কত হবে ছেলেটা? ছেলের বয়স এখন 26 হবে। আর ওই বাবার? বাবার এখন 50 বছর। আমরা দেখলাম যে মানে মা কতটা অত্যাচারিত হলে ছেলের শাস্তি চাই, সেই মা শাস্তি চাইছে, ছেলের কি বলবেন? দেখুন, ও মা তো বলছে আমার ছেলে বলে নয়, আমার জন্ম দেওয়াটাই পাপ হয়েছে। কারণ যে বাবা মাকে মারধর করে সে তো আর ছেলে বলে তাকে পরিচয় দেওয়ার জায়গা নেই। আজ থেকে নয়, আজ থেকে তাকে 7-8 বছর থেকে কন্টিনিউভাবে মেরে যাচ্ছে। মা প্রচুর পরিমাণে মার সহ্য করেছিল, অত্যাচার সহ্য করার পর যখন থাকতে পারেনি, ও বলছে আমি আজকে এলে বলছে আমাকে অনেকবার মেরেছে। আমরা হয়তো বলিনি, যেহেতু ছেলে শাস্তি হবে সেই হিসেবে বলিনি, কিন্তু আর সহ্য না করতে পেরে আগের বারে বিগত 2 মাস মানে 2 মাস আগে আমাদেরকে বলেছিল। বলার পরও আমরা এসেছিলাম, যে তখন বাড়িতে পাইনি ওকে, তখন মাকে মেরেছিল। এরবারে ওর বাবাকে এখন মেরে একদম যাচ্ছে তার অবস্থা করে দিয়েছে। ওর বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়েছিল, মানে বউ আর বাচ্চা ছিল। ও মারধরে অত্যাচার সহ্য না করতে পেরে তাদেরকেও মারতো। সে চলে গেছে। ছোট ছেলে কি করে? ছোট ছেলেও লরিতে কাজ করে। আপনার নাম? রাধাকান্ত মণ্ডল। এটা কোন জায়গা? এটা সগড়াই দক্ষিণ পাড়া।